আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা আগের পর্বে আলোচনা করছিলাম এখানে আমরা কিভাবে এই পৌনঃপুনিক সংখ্যাগুলোর যোগ করা লাগে। তো আমরা এখন বিয়োগ করা শিখবো, একদম যোগের মতো করেই বিয়োগটা করা লাগে, জাস্ট একটু ডিফারেন্স শুধু বিয়োগটা করা লাগে এখানে। যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে 8.24, এটা পৌনঃপুনিক আছে, আর এখানে কি 5.24673 এখানে। তো আমাদের প্রথমত কাজ করতে হবে যে পৌনঃপুনিক অংশ কত, এখানে এখানে দুইটা আছে, এখানে পৌনঃপুনিক অংশ আর এখানে কি তিনটা, তার মানে 2 এবং 3 এর লসাগু আমাদের 6, তার মানে এখানে পৌনঃপুনিক অংশ আমাদের 6টা হবে, এখানে 6টা ঘর হবে। এবং পৌনঃপুনিক বাদ দিয়ে মানে অনাবৃত অংশ কটা আছে, এখানে দুইটা, এখানে একটা, তার মানে সর্বোচ্চ কটা, দুইটা না। তো অনাবৃত অংশ আমাদের দুইটা থাকবে এখানে, তার মানে এখানে অনাবৃত অংশ অঙ্ক হবে দুটা, এবং কি আমাদের এখানে এই 2 এবং 6 এর 3 এর লসাগু হবে 6, এটা হচ্ছে আপনার আবৃত অংশ হবে এখানে। ক্লিয়ার? তো আমরা এখানে করলাম কি, এই মানটা 8 পয়েন্ট, এই মানটা রাখলাম। তো 8.23 রাখলাম, 434343 ভাবে রাখলাম একে। ওকে, যে আর এখানে হচ্ছে 5.24 673 লিখলাম। এখন অনাবৃত অংশ আমাদের দুটো, এখানে যে 2424 অনাবৃত অংশ গেল। আর এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এই 3 থেকে শুরু করে 6 ঘর যাবে এখানে, এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, মানে 4 যাবে এখানে। ওকে, আবার এখানে দেখুন এই 6 থেকে শুরু করে এই 2 3 4 5 6 এখানে চলে যাবে এখানে। এখন বিয়োগ যে করেন নরমালি, তো বিয়োগ করলে আমাদের এখানে একটা এক্সট্রা একটা -1 হচ্ছে না, এটা কেন হচ্ছে আমি একটু বলতেছি। দেখুন, আপনি যেখানে 4 এর পরে মানটা কত, 3 আসবে না, 3 আসবে এখানে। ওকে, আবার 3 এর পর আবার 4 আসবে, কিন্তু আবার এখানেও আমাদের কি আছে বলুন তো, এখানে আপনার 6 7 3 এরপর কি আবার 6 আসবে, আবার 7 আসবে, এভাবে কিন্তু চলবে এখানে ব্যাপারটা। তো আমরা কিন্তু এটাকে একটা বাউন্ডারি যদি এখানে এই বরাবর, তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে 4 থেকে 3 বাদ দিলে 1 না, নরমালি বিয়োগ করবেন। আবার 7 থেকে মানে যদি আপনি এখানে 3 থেকে 7 মানে কি 13 থেকে 7 বাদ দিলে কি হবে, 6, হাতে 1 আছে এখানে, 6 আর 7 হবে, আবার 14 থেকে বাদ দিলে আবার 7 হবে এখানে। ওকে, হাতে 1 আছে, আবার 13 থেকে বাদ দিলে 3 বাদ দিলে কত হবে এখানে, 14 থেকে আবার বাদ দিলে কত হবে এখানে, 9 হবে এখানে। আবার 7 8 হবে, 14 থেকে 8 বাদ দিলে 6 হবে এখানে। ওকে, আবার এখানে এটা 7 হবে, 13 থেকে বাদ দিলে 6 হবে এখানে। আবার এখানে এটা কত হবে বলুন তো, এখানে 5 হবে, 14 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে, 9 হবে। আবার এখানে হাতে 1 থাকবে, 2 3 মানে 12 থেকে 3 বাদ দিলে আবার 9 হবে, হাতে 1 থাকবে এখানে, এই 5 রেখে 6 হবে। 8 থেকে 6 বাদ দিলে কত, 2 হবে এখানে। ওকে, কিন্তু একটা এক্সট্রা এখানে বিয়োগ করা হয়েছে না, কারণ কি দেখুন, এই আপনার এখানে 3 আছে, 3 থেকে 6 বাদ যদি দেন তাহলে কত হবে এখানে বলুন তো, এখানে এটাকে 13 ধরতে হবে না, 13, তার মানে কত হচ্ছে এখানে আপনার 7 হবে এখানে, হাতে 1 থাকবে না, ওই একটা আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, এই যে একটাই। ওকে, এই একটা আমাদের মাইনাস হলে 1 1 0 হবে, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার, বা 2.99669760 আছে না, এই 2 ঘর পর এখানে 6 থেকে শুরু করে এখানে আমাদের পৌনঃপুনিক দিতে হবে বা আবৃত সংখ্যা দিতে হবে এখানে। এটা হচ্ছে আপনার অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনার এই যে এটা বলা আছে, দেখুন এই যে এই অঙ্কটা করে দিয়েছে, যাই হোক আমরা এটা করলাম। 13 নম্বর উদাহরণটা আমি যে করি, দেখুন আমাদের এখানে 24 পয়েন্ট কত আছে এখানে, 45,645 এখানে, তার মানে এখানে আবৃত অংশ 3টা এখানে আছে, আর এখানে আমাদের এখানেও আবৃত অংশ 3টা। 3 এবং 3 এর লসাগু কত এখানে, 3 না, 3 এবং 3 এর লসাগু কত হবে এখানে, 3 হবে কিন্তু এখানে, তার মানে 3টা আমাদের আবৃত অংশ থাকবে। আর আমাদের দেখুন এখানে অনাবৃত অংশ এখানে 2টা, এখানে অনাবৃত অংশ নেই, মানে একটা আছে, 0টা আছে, তার মানে সর্বোচ্চ একটা 2টা না, তাহলে অনাবৃত অংশ 2টা থাকবে। তো এখানে 24 দিলাম, এখানে 45645 পড়লাম এখানে। ওকে, তো কারণ আমাদের 3টা আবৃত অংশ থাকবে। আবার এখানে দেখুন 16, আবার এখানে কি 4437, এখানে 437, এই 437 দিলাম। তো এরপরে কিন্তু বিয়োগটা কেন হচ্ছে আমি একটু জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে 6 হবে এখানে, আর এখানে কি আমাদের 7 হবে। তো নরমালি এটা বিয়োগ করেন, এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে এখানে, আবার এখানে 4 4 বিয়োগ করে 0, 6 থেকে 7 বাদ দিলে কি 6 থেকে 12 16 ধরতে হবে, 9 হবে এখানে, হাতে 1 থাকবে, এটা 4 হবে। 5 থেকে বাদ দিলে 1 হবে এখানে, 4 4 0, 24 থেকে 16 বাদ দিলে কি 8 হবে। এখন 1 আমাদের মাইনাস কেন করা হয়েছে দেখুন, এই যে 6 থেকে যদি 7 বাদ দেন এখানে, তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে বলুন তো, এখানে একটা হাতে 1 আসতেছে, একটা কিন্তু আমাদের এখানে এই যে মাইনাসটা এখানে যোগ হয়েছে। ওকে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এটা হবে, বা 8.01901%, আর 2 ঘর অনাবৃত, আর এখানে কি এই 3 ঘর 901, এটা হচ্ছে আবৃত সংখ্যা পাবেন। ওকে, এই আর কি বিষয়াদি। তো এটাই গেল। এখন আপনার হচ্ছে বিয়োগের যে কাজগুলো আছে এখানে দেখুন, এই কাজগুলো একটু করবেন নিজের মতো করে। আমি একটা ম্যাথ করে দিচ্ছি তারপরেও, কারণ সব ম্যাথ তো আসলে করে দেওয়া সম্ভব না। 13.12, এখানে আছে কি 13.12, তাই না, 13.12, 784, এটা আমাদের এখানে আবৃত অংশ আছে। আর এখানে আমাদের কি আছে 10 পয়েন্ট
10.418 এখানে। তো আমি এখানে 418 লিখবো। 418 দেখুন এখানে হচ্ছে আবৃত অংশ। আবৃত কটা আছে এখানে? 3টা। এখানে আবৃত কি আছে? কিছু না। তার মানে এখানে ওই নাই, মানে আমাদের 3টে সর্বোচ্চ নিতে হবে এবং অনাবৃত অংশ এখানে 2টা। আর এখানে অনাবৃত অংশ 3টে। তার মানে এখানে সর্বোচ্চ 3টা নিতে হবে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনার 13.12784। আবার এখানে কি 784। আরেকটা নাম্বার হচ্ছে 10.4, এটা আমাদের একটু বেশি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। 10.418, তারপরে কিন্তু জিরো দিয়ে করতে হবে এখানে, তাই না? তাছাড়া কিন্তু আমাদের মিলবে না। যতগুলো জিরো লাগবে আমি বসা দেবো এখানে। এখন আবৃতটা বসাই। যেহেতু আমাদের এখানে আবৃত 3টে লাগবে আর অনাবৃত এখানে কটা লাগবে? সর্বোচ্চ 3টা। তার মানে এখানে এই পর্যন্ত যাবে এখানে অনাবৃত, আর আমাদের এখান থেকে একটা এই পর্যন্ত আমাদের যাবে মানটা। ওকে, আবার এখানে আমাদের এই যে 0 এবং 0 কিন্তু এই বরাবর যাবে। এটা আমি পার্টিশন দেবো এখানে। এই 7 0 থেকে বাদ দিলে 7 হবে এখানে, আবার এখানে 4 হবে এখানে, এখানে 8 হবে এখানে। আর এখানে কিন্তু আমাদের 8 থেকে যদি আমি 0 বাদ দেই তাহলে আমাদের হাতে কিছু থাকবে না। ওকে, এই জন্য আমাদের এটা নিয়ে আর নতুন করে কাজ হবে না, জাস্ট এতটুকুই। আবার এখানে যদি আপনি বিয়োগ করেন 8 থেকে 7 থেকে 8 বাদ দেন, তাহলে আমাদের কি এটা ছোট? তার মানে কি এটা 7 থেকে 17 ধরতে হবে। তাহলে 9 হবে এখানে, হাতে 1 থাকবে এখানে, এই 1 1 2 হবে, 0 হবে এখানে, 4 আছে না এখানে, তাহলে 4 5 হবে এখানে, তো 11 করতে হবে। তাহলে আমাদের 6 লাগবে, হাতে 1 থাকবে, একটা এখানে আসবে, এখানে হচ্ছে 1 2 হবে এখানে, আর এটা 0 হবে। তার মানে 2 পয়েন্ট সামথিং মানটা হবে। এখন অ্যান্সার হবে 2.609। অনাবৃত 3টা থাকবে, আর এখানে কি 847, তারপরে আবৃত অংশ থাকবে এই অংশটা। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার এখানে ফাইনালি অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমরা খ নম্বর ম্যাথটা একদম সিমিলার ওয়েতে কিন্তু করব, মানে ওই একইভাবে করবেন। এটা আমি আপনাকে হোমওয়ার্ক দিলাম, তো যারা পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাই দেবেন, এবং না পারলে তাও কমেন্টে জানাবেন। এবং এটা না পারার মতো আসলে কিছু নেই এখানে, সবকিছু পারারই অংশ, এখানে না পারার কিছু নেই। এবার হচ্ছে আমরা আবৃত অংশের হচ্ছে গুণ এবং ভাগ শিখবো এখানে। এখন এই গুণ এবং ভাগ করার জন্য আমাদের প্রথমত শিখতে হবে আবৃত অংশটাকে আমরা কিভাবে ভগ্নাংশে কনভার্ট করি। যেমন আমাদের এখানে 4.3 আছে না এখানে, এটাকে আমি যে মানে করি এরকম লেখা যায় না, 4.33 এরকম করা যাবে এখানে অল টাইম। এটা কিন্তু অবভিয়াসলি এভাবে কিন্তু যাবে, কিন্তু একটা মান, হ্যাঁ 3 এভাবে যাবে। তো এটা কিন্তু যাবে এখানে। এটাকে আমি যে 10 দ্বারা যে গুণ করি তাহলে আমাদের এই মানটা কত হবে এখানে? 43.33 এভাবে কিন্তু মানটা যাবে। ক্লিয়ার? তো এই যে আমাদের এখানে এই 10 দ্বারা গুণ করার পরে মানটা হচ্ছে না, আমি জাস্ট এটাকে একটু করে লিখি। আপনাকে জাস্ট দেখাচ্ছি এখানে 4.3, এটাকে লাগছে 4.3333, এটা কিন্তু আমাদের এভাবে যাবে। ডট ডট দিয়ে 10 দিয়ে আমি যে গুণ করি তাহলে আমাদের কত হবে? 43.3333 এরকম একটা মান পাবো, যাবে আর কি। আর এই 4.33 যে মানটা, এটাকে তো লেখা যাবে 4.3333 এভাবে কিন্তু আমাদের 1 দিয়ে গুণ করবো একবার। এখানে কত করবো? 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে এখানে? 4.33 এভাবে কিন্তু যাবে। বিয়োগ করবো আমরা এখানে। তো এখানে যদি আমি বিয়োগ করি, তো এখানে বিয়োগ করলে যে মানটা হবে, আমি এটাকে করলাম কি 10 দ্বারা গুণ করলাম, আর এটাকে আমি করছি 1 দ্বারা গুণ করছি। তো এই 4.3 এটাকে আমি যদি লেখা যাবে কি 10 - 1 লেখা যাবে। আর এখানে আমাদের দেখুন এখানে 3 তো যাবে এখানে কাটা, তো এটা আমাদের মানে কারণ পয়েন্টের পর মানটা কাটা যাবে, আর আমাদের এই 43 থেকে 39 পাবো এখানে। তো 4.3 এর পৌনঃপুনিক মানে কি লেখা যাবে এখানে? 39/10 লেখা যাবে এখানে। এই 39/10 বা এখানে 9 আর কি, 3 তেরং 39 হবে এখানে, 3 3 9। এই যে আমাদের এখানে এটা কাটা যাবে এখানে, এটা 9, এটা 9। তো এই 9 যে হয় এখানে 3 3 9, 3 তেরং কি এখানে 39, আমরা এখানে 13/3 লেখা যাবে। এটা একটা আপনার এখানে পালেন 4.3 কে পি বাই কিউ করে লিখলেন এখানে। আবার এখানে আরেকটা মান আছে কি 7.5, এর হচ্ছে আমাদের মানটা আছে এখানে। এই 7.5 যে পৌন এটাকে প্রথমে আমরা 10 দিয়ে গুণ করবো এখানে, লেখা যাবে এখানে 10 × 7.55, ও আল্লাহ, এখানে 5.77 এভাবে চলবে আর কি। তো এটাকে কিন্তু এভাবে লেখা যাবে যে হচ্ছে 57.77 এভাবে যাবে কি। একবার আমরা 1 দিয়ে গুণ করবো এখানে, করলে আমাদের কত? 1 × 5.777 এভাবে আর কি যাবে। তাহলে আমাদের এখানে ওই 5.77 এই মানটা কিন্তু পাচ্ছি এখানে। ওকে, বিয়োগ যে আমি করি তাহলে আমাদের কত হচ্ছে এখানে? এই 5.7 এর পৌনঃপুনিক কমন যাবে এখানে, 10 - 1 হবে এখানে, আর এখানে এটা কাটা গেলে কত হবে এখানে? এই 57 থেকে 5 বাদ দিলে 52 পাবো এখানে। তো 5.7 এর পৌনঃপুনিক ইকুয়াল টু কি? 52/9 পাবো এখানে। ওকে, তো এই 52/9 যে মানটা পাবো আর কি, এটা হচ্ছে আপনার এখানে ফাইনালি একটা মান। গুণ করতে বলছে মানে কি বলতো? আমাদের দুটাকে গুণ করবো আমরা এখানে। একটা আমাদের কি ছিল? 4.33 নাকি?
4.3 4.3 এর পৌনঃপুনিক ইন্টু 5.7 এর পৌনঃপুনিক মানে কি, এটা এটা মানে ছিল হচ্ছে কত, 13/3 13/3 ইন্টু কত, 52/9। ওকে, তো এখানে এটা আর কি বিষয়, এখানে এখন ক্যালকুলেশন আপনি করতে পারেন, এখানে মান টান বা এটাকে উপরে উপরে গুণ করবেন, 9 নিচে নিচে গুণ করবেন এখানে, তাহলে হবে 3 নং 27 হবে এখানে নিচে। তো এখানে আপনার ওই 13 এবং 52 যে গুণ করেন এখানে 6 15 কাটলাম এক ঘর 2 5 6 7 6, হ্যাঁ 6 7 6 এখানে, এটা হচ্ছে আপনার এখানে মান পাবেন 6 7 6, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। ওকে, এখন আপনি এটাকে যদি পৌনঃপুনিক করেন ভাগ করে দেখবেন যে আপনার এরকম একটা মান পাবেন যে 25 পয়েন্ট এরকম একটা মান পাবেন, 25.037 এবার একটা মান একটা চলবে আর কি। ক্যালকুলেটর করেন এখানে 6 7 6 ভাগ 27, এর আমাদের এখানে 0 এই যে 037 এটা কিন্তু একটা মান আছে, তো এটাকে পৌনঃপুনিক আকারে লিখবেন তাহলেই হবে। এরপর আবার একটা গুণ আছে, দেখুন এই মানটাও তো পারবো আশা করা যায় ইনশাল্লাহ, আমরা এইগুলো গুণ আর মানে না পারার মতো কোনো কিছু নেই এখানে, গুণ আসলে পারবো। মানে এখানে 28 আছে না এখানে, তো 28টাকে ওই যে ওভাবে লিখবো যে আপনি এটাকে এখানে করবেন কি 0.28888 এভাবে চলবে আর কি এখানে মানটা। তো এটাকে আপনি যদি এখানে 28 মানে 10 দিয়ে গুণ করেন তাও কিন্তু 8 পাবেন এখানে, কত হবে এখানে 8 পাবেন। আর এখানে আমাদের 1818 কিন্তু পাবো এখানে, কত হবে এখানে 1818 এভাবে কিন্তু চলবে মানটা, এটা কিন্তু 1818 চলবে এখানে, মানে 1818 বারবার রিপিট হবে এখানে। আর আমাদের কিন্তু এখানে এখানে কত আছে বলুন তো, 282828 এরকম একটা মান একটা রিপিট পাবো এখানে। তো এটাকে আমি আগের মতো ক্যালকুলেশন করবো এখানে, ওই আপনার আহ, এখানে ওই বিয়োগ টোগ করতে হবে এখানে আশা করা যায়, মানে 28 আর এখানে 18 না, তো আমাদের এখানে এটা কি কোনোভাবে মিস্টেক টিস্টেক আসেনি দেখুন তো। 18 লেখার পর আমাদের এটা 18 তো বারবার রিপিট হবে এখানে তাই না, তো 18 যে বারবার রিপিট হয় এখানে, আমি জাস্ট একটু দেখি এখানে 2888 এভাবে চলবে এখানে, আর এটা হচ্ছে আমাদের 18 বারবার রিপিট হবে এখানে, এখানে হচ্ছে 42.18 এখানে 1 এর উপর কি পৌনঃপুনিক হবে নাকি আসলে এটা একটু বুঝছি না, মানে 1 এর উপর মানে পৌনঃপুনিক হবে না, এটা 1 এর উপর মেবি পৌনঃপুনিক হবে না, আমি জাস্ট একটু দেখি যে 1 এর উপর পৌনঃপুনিক বাদ দিয়ে করি 42.18 এখানে এখানে ওকে, আমি জাস্ট দেখি এখানে ভুল আছে কিনা 18, এটা জাস্ট পৌনঃপুনিক যদি করি তাহলে কত হবে এখানে, ধরুন আমি এটাকে 10 দিয়ে গুণ করলাম, 10 দিয়ে গুণ করলেই হবে, হ্যাঁ তাহলে আমাদের 10 গুণন 42.18888 এরকম হবে, এটা কাটবো এখানে, মানে এটাকে লেখা যাবে এখানে 4218.888 এভাবে আর কি যাবে, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আমি এখানে 10 দিয়ে গুণ করে একটা পেলাম এখানে মান, 10 দিয়ে গুণ করলে এটা 100 দিয়ে গুণ করলাম এখানে 100 দিয়ে, ওকে 100 দিয়ে গুণ করলে আমাদের দশমিকটা 2 ঘর যাবে, আর আমি যেখানে এটাকে 10 দিয়ে গুণ করে একবার 10 গুণন 42.18 এর পৌনঃপুনিক, তাহলে কত হবে এখানে 10 গুণন এখানে আপনার 42.1888 এভাবে যাবে আর কি, তাহলে আমাদের এখানে কি কত হবে 421.88 পাবো এখানে, ওকে এটা কিন্তু যাবে এভাবে। এখন আমি বিয়োগ করলে কত হবে এখানে 42.18টা আমাদের কমন, তাহলে আমাদের কি 100 মাইনাস 10 ইকুয়াল টু এটা কত হবে 88 কাটা গেলে থাকে 4218 মাইনাস 421, তাহলে 42.18 ইকুয়াল টু 4218 মাইনাস 421 বাই কত 4218, ও এখানে তো ভাগ হবে যে এই মানটা 90 ভাগ হবে এখানে, দেখো তো এখানে আমাদের এই মানটা ঠিক আছে কিনা, এটা তো ডিরেক্ট আপনার হচ্ছে 42-এ দিয়েছে তাই না, তো 42-এ যে দেয় এখানে, ও আচ্ছা আমাদের তো এখানে 1818 দিয়ে যাবে তাই না, আমি এটার সাথে কম্পেয়ার করতেছি এখানে, তো আমাদের একবার 18 দিয়ে করবো এখানে, একবার 42.100 দিয়ে করবো, আর একটা আমাদের এখানে কি হচ্ছে আই থিঙ্ক আমি একটু নিজেই মিস্টেক করছিলাম, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আমার মধ্যে, 18 আছে না এখানে 18, তাহলে আমাদের এখানে এটা 1000 দ্বারা গুণ করতে হবে এখানে, 100 দ্বারা গুণগুলো হবে এখানে 88 হবে এখানে, তো 42 এটা পেলাম। আর একটা হচ্ছে আপনার এখানে যে মানটা পাবো 18 পাওয়ার জন্য আমাদের কিন্তু কি করা লাগতেছে বলুন তো এখানে, আপনি হচ্ছে আচ্ছা এটাকে 100 দ্বারা গুণ করলে আমাদের 18 পাচ্ছি না, আবার একটা 8 পাওয়ার জন্য এটা কিন্তু 18 মানে আমি একটু মিস্টেক করছি সরি, এখানে আমাদের কি আছে 42.18 আছে এখানে, ওকে 42 পয়েন্ট কত এখানে 18 এর উপর পৌনঃপুনিক আছে, তো এটাকে লেখা যাবে, আমি যে এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে কত লেখা যাবে 42.18 এখানে 1818 এটা বারবার রিপিট হবে এখানে, ওকে এটাকে আমি 100 দিয়ে গুণ করছি কিন্তু এখানে, হ্যাঁ গুণ করছি 100 দিয়ে,
তো মানটা লেখা যাবে এখানে 42.18.18 এভাবে কিন্তু চলবে এখানে। আর আরেকটা মান আমি যে গুণ করি এখানে যে আপনার ওই 42.18 যে মানটা আছে এখানে, 42.18 এটা কখন পাবো বলুন তো এখানে আমাদের আরেকটা মান, মানে আমি শুধুমাত্র মানে কোজ এক দ্বারা যখন গুণ করবো তখন আর পাবো, কারণ 18 পারলেই তো আমাদের হয়ে যাচ্ছে এখানে। ওকে, আমাদের কত হবে এখানে 42 × 18 এটা পাবো আর কি। বিয়োগ করবো তাহলে আমাদের কত হবে এখানে 42 এর পৌনঃপুনিক যাবে তাহলে কি 100 - 1 হবে এখানে। আর এখানে এই 18 কাটা গেলে কত হবে এখানে 42 18 মাইনাস হচ্ছে 42, তাহলে 42 এর পৌনঃপুনিক মানে কত হবে এখানে 42 18 মাইনাস 42 বাই কত এখানে 99 এখানে। ওকে, তো এই মানটা এখানে পাচ্ছিলাম এখানে যে 42 এটা বিয়োগ করে এটা পাবো। আবার এটাকে সেম ভাবে করবো এখানে। প্রথমে আপনি কত দিয়ে গুণ করবেন এখানে 10 দিয়ে গুণ করবেন, তখনই আপনার কত পাবেন এখানে 2.8 পাবেন এখানে। আবার 100 দিয়ে গুণ করলে কিন্তু 28 পয়েন্ট সামথিং পাবো। তো 28 থেকে 2 বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বুঝছেন ব্যাপারটা, এখানে পারা যাবে। তো এরপরে আপনারা এখানে গুণ করবেন এরপরে কাজটা জাস্ট তাহলেই হবে। এটাকে ভাগ করে দেখবেন যে আপনাদের এরকম একটা পৌনঃপুনিক মান আসবে কিন্তু অটোমেটিক্যালি। এই 2.5 মানে কি বলুন তো 25/10 লেখা যাবে এখানে। আবার এটাকেও ভাঙাবেন ওভাবে আগের মতো করে, এটাকেও ভাঙাবেন। ওকে, তো এই ভাঙানোর পর আমাদের কাজগুলো জাস্ট বারবার মানে করলেই কিন্তু হবে। আমি আমি এই বিষয়গুলো নতুন করে কি বলবো, কতবার বলবো বলুন তো এখানে। এগুলো করে দেওয়া আছে এখানে, জাস্ট ওই আপনারা একটু শর্টকাট এখানে করা আছে, আমরা একটু বড়ভাবে করব। আশা করি পারা যাবে। আমি এখানে যে এই কাজগুলো যে করে দেই তাহলে আরো মানে ক্লিয়ার হবে এখানে। কাজ দিয়েছে দেখুন আমাদের কত আছে এখানে 1.13 এর পৌনঃপুনিক এখানে ক নম্বর কাজ। 1.13 এর পৌনঃপুনিক গুণন এখানে আমাদের যে মানটা আছে এখানে 26 এখানে, হ্যাঁ 2.6 তো 1.18 যেটা 113 যেটা আছে এখানে, তো এটাকে আমরা প্রথমত 10 দিয়ে গুণ করবো এখানে। কত দিয়ে, সরি 10 না 100 দিয়ে গুণ করবো। তো করলে কত হবে এখানে 100 ইন্টু 1.13333 এভাবে চলবে এখানে। এই যেগুলো আমাদের 100 দিয়ে গুণ করলে এখানে 113.833 কিন্তু পরের মানগুলো আসবে এখানে। ক্লিয়ার? আর 33 আনার জন্য আমি একবার 10 দিয়ে গুণগুলো হবে এখানে। তার মানে 10 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 1.13 এর পৌনঃপুনিক যে করি 10 গুণন 1.1333 এভাবে চলবে এখানে। তাহলে আমাদের এখানে 11.333 এভাবে চলবে এখানে। আমি যে বিয়োগ করি তো 1.13 এর পৌনঃপুনিক কমন যাবে, আর আমাদের কি 100 থেকে 10 বাদ যাবে এখানে। আর আমাদের এখানে 33 বাদ যাবে, তাহলে কি 113 মাইনাস কি 11। তার মানে এখানে হচ্ছে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে 1.13 এর পৌনঃপুনিক ইকুয়াল টু, তাহলে এখানে 113 থেকে 11 বাদ দিলে কত হবে এখানে 102 হবে এখানে, আর এটা 90 হবে এখানে। ওকে, এটা আমরা এখানে এই মানটা পেলাম। আরেকটা আছে 2.6 আছে এখানে। আবার 2.6 মানে কি লেখা যাবে 26/10 লেখা যাবে এখানে। ওকে, এখন গুণ করবেন এখানে যে 2.6 ইন্টু 1.13 এর পৌনঃপুনিক, তার মানে এখানে 102/90 ইন্টু 26 কত এখানে 10। এটা গুণ করবেন 26 গুণ করে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার। আমি একটু জাস্ট গুণটা একটু নিজের মতো করতেছি। 102 না 102 গুণন কত এখানে 26, 26 52 এখানে 26 5 আর 2 52, আর এখানে 900 হবে এখানে। এই 26 52 যেটা আছে এখানে এই মানটা যেটা পাবেন, আচ্ছা এটাকে আমি 26 52 না 2652 এখানে, এটাকে ভাগ করবেন হচ্ছে 900 দিয়ে এখানে। দেখবেন যে আমাদের এখানে 2.94666 এভাবে আর কি গেছে কিন্তু এখানে। ওকে, এটা 7 দিয়েছে লাস্টে, জাস্ট একটা বড় মান হয় আর কি। যাই হোক 6666 এভাবে যাবে এখানে। 2.94 2.946 এর উপর পৌনঃপুনিক দিলে আমাদের অ্যান্সার ডান। তো এই একইভাবে আপনি এই কাজটা করবেন এখানে, এটাও ওই সিমিলার ওয়েতে করা লাগবে। আশা করি এটা পারবেন, কারণ এটা আসলে খুব বেশি প্যারা নাই। আমাদের এই 2 পয়েন্ট এটাকে 0.2 এর পৌনঃপুনিক মানে কি আমাদের এটাকে 10 দিয়ে গুণ করলে হচ্ছে, একবার 10 দিয়ে গুণ করবো, একবার হচ্ছে 100 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের একবার হচ্ছে আপনি এখানে কত পাবেন এখানে 10 দিয়ে যে গুণ করেন তাহলে আমাদের কি 2.222 এভাবে মান পাবেন এখানে। আর 100 দিয়ে গুণ করলে কি 22.222 এভাবে পাবেন। ওকে, এটা কিন্তু যাবে এখানে এভাবে র্যান্ডমলি চলবে। আর বিয়োগ করলে আমাদের এখানে একবার 100 দিয়ে গুণ করছি 100, আর হচ্ছে একবার 10 দিয়ে গুণ করছি, তাহলে 0.2 এটা কমন, তাহলে 100 মাইনাস 10 এখানে হবে ইকুয়াল টু, এটা কাটা গেলে কি হবে এখানে 20 হবে এখানে। ওকে, তো 0.2 এর পৌনঃপুনিক মানে কি আমাদের 20/90 হবে এখানে। তো 2/9 এখানে এই মানটা পাবো একটা। আরেকটা আমাদের এখানে এটা এভাবে সবগুলো বের করবেন। আর ভাগের ক্ষেত্রে সেম বিষয়, আমরা এখানে মানগুলো বের করব, মানে নরমালি আগে পৌনঃপুনিকতে p/q এখানে বের করব, করার পর ভাগ করবো। এটাকে এটা দ্বারা ভাগ করলে ওই উল্টে যাবে, ভাগ উল্টে গুণ হবে, গুণ হলে কি আমাদের 18টা উপর যাবেন, 5টা নিচে আসবে এখানে। এরপর এটা গুণ করার সিস্টেমে করে এটাকে ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে।
আবার এখানেও যে ভাগ করতে বলছে, আমরা জাস্ট এটাকে ভাঙাতে পারবো। মানে এটা ভাঙাতে পারলে আপনার কাছে আর কোনো ম্যাথটা কোনো ব্যাপার না। আর ম্যাথটা আপনি কিভাবে ভাঙাবেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিষয়। কারণ এই ম্যাথটা একটু বড়, দেখুন আমি এটা করে যদি দেই আপনাকে 2.2718 2.2718 2.2718 এখানে পৌনঃপুনিক আছে এখানে। তো আমি এখানে যদি আপনার যেহেতু এখানে একটা 2 4টার উপর আছে, তার মানে 1 এর পর 4টা শূন্য দ্বারা গুণ করি, মানে 10,000 দ্বারা গুণ করি। ওকে, 10,000 দ্বারা যদি আমি গুণ করি, আর আমি আরেকটা মান নেবো, সেটা হচ্ছে কি আমাদের জাস্ট 1 দ্বারা গুণ করবো এখানে 2.2718। তখন যে ঘটনাটা ঘটবে, এটা আমাদের এটা দ্বারা গুণ করলে 2.2718 2718 2718 পাবো, এভাবে আর কি যাবে। আর এটা আমাদের হবে যেটা যে 2 পয়েন্ট এটা কিন্তু আমি এখানে গুণ করতেছি এই মানটা দ্বারা। এই গুণের মানটা এখানে আমাদের একটু দিতে হবে, কারণ এটা মানটা না দিলে ঝামেলা হয়ে যাবে। এখানে 1 1 2 3 4 এটা দ্বারা গুণ করব, আর এখানে আমাদের 1 দ্বারা গুণ করব। 2.2718 2718 এভাবে আর কি যাবে। মানে 4টে ঘর পর শূন্য হবে, তাহলে 22 হ্যাঁ 718 হবে। তারপর আমাদের 2718 এভাবে চলবে কিন্তু এটা। আর এখানে যে গুণ করে, তাহলে আমাদেরকে 2.2718 এভাবে কিন্তু চলবে, 2718 এভাবে চলবে এখানে। আর বিয়োগ যে আমি করি, তাহলে দেখা যাচ্ছে 2.2718 এটার পৌনঃপুনিকের মধ্যে কমন যাবে। আর এখানে কি আমাদের 10,000 থেকে আমরা কি করবো, এখানে 1 বাদ দেবো। আর এখানে এই বাকি অংশগুলো কাটা গেলে কি হবে, এখানে 22718 মাইনাস 2 হবে। তাহলে আমাদের 2.2718 ইকুয়াল টু কত হবে, এখানে বিয়োগ করলে কত 22716। আর এটা যদি বাদ দেন তাহলে কত 9,999 এটা ভাগ করবেন আর কি, ভাগ করলে হবে। এখন বইয়ে কিভাবে করছে জানি না আমি, এখানে ওভাবেই করছে। ওকে, অ্যান্ড সিমিলারলি এটা করবেন এখানে। এটা প্রথমত আপনি 10 দিয়ে গুণ করবেন, 10 দিয়ে গুণ করলে আপনার এখানে এই মানটা পাবো। আর পরবর্তী আমাদের দুইটা পৌনঃপুনিক মানে কি 1,000 দ্বারা গুণ করতে হবে, কারণ 3টা ঘর গুণ করতে হবে। ওকে, এভাবে করলে কিন্তু আপনার হয়ে যাবে এখানে। মানে সিস্টেমটা যেরকম, প্রথমে আপনি কিভাবে 19 পাবেন 10 দিয়ে গুণ করলে, আর পরবর্তী যখন 1,000 দ্বারা গুণ করতে হবে এটা পাবেন। আর হচ্ছে 1,000 থেকে আপনি যেখানে 10 বাদ দেন, তাহলে কত হবে 990 পাবো এখানে। ওকে, এই 990 ভাগ হয়ে গেল। এভাবে আমাদের মানটা পাওয়া গেছে। ভাগ করবেন, ইজিলি করলে হবে। এখন এটাও সেম ভাবে ভাগ করবেন এখানে। আশা করা যে ভাগগুলো পারবেন এখানে। এখানে একক কাজ দিয়েছে, এখানে কাজগুলো করবেন, ভাগের কাজগুলো। যারা আমার ভিডিওগুলো এখানে দেখতেছেন যে আসলে আমি কিভাবে কোন সিস্টেমে করতেছি, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো কোনো ব্যাপারে না। আমরা নেক্সট দিন করবো এখানে বর্গমূল নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। কারণ বর্গমূলটা আজকে রাখতেছি না, কারণ বর্গমূলটা করে আমরা অনুশীলনীতে চলে যাবো। তো বর্গমূলটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।